মালগাড়ি যাবে, মালগাড়ির মধ্যে কি কি মাল থাকবে, তার মধ্যে শুধু পেঁয়াজ রসুন আদা নাকি যুদ্ধাস্ত্র পর্যন্ত যাবে, নাকি তার মধ্যে সেনাবাহিনী যাবে, আমরা জানি না, জানতে চেয়েছি, কিন্তু তারা আমাদেরকে বলেন খালি আমাদের থেকে সৃষ্টি করে মনে করে আমরা বুঝি না, আমরা যেরকম বলতে চাই সেরকম বিশ্বাস করবে, কিন্তু আমরা মনে করছি কেন এইরকম করে একটা করিডোর দিলেন তার যুক্তি দেখা। দেখেন কি অদ্ভুত ব্যাপার করে, কারণ ইউরোপ জুড়ে ট্রানজিট আছে, আমাদের এখানে ট্রানজিট আছে রশ্মি, ইউরোপিয়ানরা একটা ইউনিয়ন তৈরি করেছে, অনেকগুলো দেশ মানে তাদের নিজেদের অভিন্ন কারেন্সি, একটা দেশ থেকে আরেকটা দেশের সাথে ভিসা লাগে না, একটা দেশের নাগরিক আরেক দেশে যান, তাদের কোনো শুধু আইডেন্টিটি কার্ড হলে চলে। সেই ইউরোপিয়ান ইউনিয়নের সাথে বাংলাদেশের সাথে এশীয় ইউনিয়ন বলে কোনো জিনিস আছে নাই। উনি বলেন এশিয়ান হাইওয়ের সাথে আমরা যোগাযোগ করতে চাই, যুক্ত করতে চাই। আমাদের কোন রাস্তা বেরিয়ে ভারত পার করে পরবর্তী কোনো দেশের সাথে যুক্ত হতে পারেনি, আইনি লম্বা করবো না। উনি এইটা তো করেছিলেন, এই যে একটা চুক্তি বলে না স্মারক বলেন, যেটাতে রেল করিডোর দেওয়া হলো, সেটা একটা বিরাট ঝুঁকির তৈরি করলো। কোন দিন এই ট্রেন সম্পর্কে অভিযোগ করবে, ট্রেনের মাল সম্পর্কে অভিযোগ করবে চীন, পাশাপাশি যারা বিদ্রোহী আছে ছাত্রদের রাজ্যের মধ্যে তারা বিদ্রোহ করবে। কোনদিন যদি বাংলাদেশের মধ্যে এই ব্যাপারে একটা হট্টগোল তৈরি হয়, আমাদের নিজেদের থেকে আরো বেশি বিভ্রান্ত হবে, আরো বেশি কষ্টের মধ্যে পড়বে। এই সম্পর্কে তুমি কোনো কথা বলেন না। স্যাটেলাইট চুক্তি করছে, স্যাটেলাইট চুক্তি করবে কেন? আমার স্যাটেলাইট আমি চালাবো, ভারতের সঙ্গে যৌথভাবে স্যাটেলাইট চলবে কেন? তার মানে ভারতের স্যাটেলাইট বাংলাদেশের যে কোনো জায়গায় এখন তাদের তদন্ত তদারকি করতে পারবে, তাই তো? তার মানে আমার দেশের সিকিউরিটি ওদের কাছে সম্পূর্ণভাবে খোলা, উন্মুক্ত হয়ে যাবে। আমরা তো ভারতের মধ্যে সেই ধরনের তৎপরতা চালাতে পারবো না। একইভাবে আমি বলি আণবিক চুক্তি যে তাদের সঙ্গে যৌথভাবে করে, আমার দেশ আণবিক চুক্তিতে কোথায় কিভাবে কতদূর দাঁড়াবে সেটা আমি ভারতকে কিংবা যে কোনো কাউকে জানতে দেবো কেন? আমরা কি ভারতের সম্পর্কে কিছু জানতে পারি? এক কথাই বলতে পারি, শেখ হাসিনা তার দেশের, আমাদের দেশের সমস্ত স্বার্থ জলাঞ্জলি দিয়েছেন এইবারে সফল করতে। কেন? আরে বাবা, সে ভোটে যেভাবেই হোক জিতেছে, টেনে টুনে একসাথে যেতে হয়। তারপরে তার শপথ গ্রহণ অনুষ্ঠানে তো গেলেন, একদিন আগেই গেলেন, তার 15 দিন পরে আবার দৌড়তে দৌড়তে যেতে হলো কেন? বিমানবন্দরে তাকে রিসিভ করবার জন্য কোনো মন্ত্রী পর্যন্ত নয়, সৌদি আরবের ক্রাউন প্রিন্স যখন আসে তখন তাকে রিসিভ করবার জন্য খোদ মোদি যান, আর আমাদের প্রধানমন্ত্রী গেলেন তাকে রিসিভ করবার জন্য। যারা বলেন আওয়ামী লীগের চামচা দালাল কয়েকটা যে আমাদের সম্মান বিদেশের মাটিতে বাড়ছে, বরঞ্চ ভারত আপনাকে এমন ভাবে ব্যবহার করছে মনে হয় যেন আপনি কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী আছেন, তাদের রিসিভ করবার কোনো দায়ী দায়িত্ব নাই। এই কারণেই আমরা এটার বিরোধিতা করছি। বিস্তারিত ব্যাখ্যা আরো পরে দিতে পারবো, হয়তো আজকে সেরকম সময় নেই, কিন্তু দেখছে না একটা সরকার জোর করে তো 15 বছর ধরে আসে, মনে করছে আরো বিপদ হতে পারে। এই 7 জানুয়ারি নির্বাচনের নামে একটা বর্ণালী করলো না, তারপরে প্রথম ভাব দেখেছিল আমরাই জিতেছি, আপনারা কোথায় জিতছেন? এখন আমি জিতেছি, বলেন তো আপনারা কি জিতেছেন কোথাও? অর্থনীতি খারাপ, দেশের সিকিউরিটি খারাপ, মানুষের জীবন খারাপ, আপনাদের জিনিসপত্রের দাম কম, দাম বেশি, এমন যে মানুষের নাবিশ্বাস দিতেছে, দেশে কোনো রিজার্ভ নাই। আমরা বিদেশি যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস, আমাদের অতি প্রয়োজনীয় জিনিস, সেগুলো আমদানি করবার মতো টাকা আমাদের কাছে নাই। কত বিদেশি ঋণ হয়েছে, তার লোন শোধ সুদ সহ প্রতি বছর কত টাকা দিতে হচ্ছে, সেদিন আপনারা প্রতিক্রিয়া রেখেছেন। এই টাকা দেওয়ার মতো পর্যন্ত আমাদের অবস্থা নাই। এরই মধ্যে আবার নিজের দলের মধ্যে বিভেদ কিরকম চলছে সেটা দেখছেন। রাজপথে আন্দোলন চলেছে, শিক্ষকরা আন্দোলন করছে, ছাত্ররা আবার কোটার সরকারি সিদ্ধান্ত, হাইকোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন করছে।
আমার দুঃখ লাগে। এই প্রথম দেখলাম একজন প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের, উনিও ছাত্রদের বিরুদ্ধে দাঁড়িয়ে বক্তৃতা করতেন। ওই বাইরে মিছিল করে কি সুপ্রিম কোর্টের রায় বদলানো যাবে? কেন? এর আগে আন্দোলন হয় নাই? সেই আন্দোলনে